শুভ সকাল বন্ধুরা, সব কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো এখন বাজে 8টা, আর আজ হচ্ছে বুধবার। তো আমি এই উঠলাম ঘুম থেকে। তো এখন বসিয়েছি হচ্ছে চা। প্রথমে একটু চা খাবো, তারপরে সমস্ত কাজে হাত দেবো। আজকে দোকানের বাসনও পড়ে আছে অনেকগুলো। কাল একটা অনুষ্ঠানের বাড়ি নেমন্তন্ন ছিল, গেছিলাম। দোকান দিয়ে আস্তে আস্তে 12:30 বেজে গেছিলো, শুতে শুতে 1:30 বেজে গেছে। উঠতে একটু লেটই হয়ে গেল, ওই জন্য 8টা বেজে গেল। সমস্ত কাজ পড়েছে, ভেজা আছে, কাচবো। ভেজানো জামা কাপড় কাচবো। তো এই দেখো চা হচ্ছে। আর কালকে আসতে দেরি হয়েছে, গেছিলামও দেরি করে, দোকান মোকান তুলে তারপরে গেছিলাম অনুষ্ঠান বাড়ি। দোকানটা তো আমার নিজের, আমাকে চালাতেই হবে। ওইটাই আমার সম্বল সব সময়, ওটাকে আমার ঠিকঠাক রাখতেই হবে। দোকানটা 9:30টায় যখন বন্ধ করে দিচ্ছি, খদ্দেররা বলছে, কাস্টমাররা যে বলছে যে এত তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে গো, সবাইকে বলতে হচ্ছে যে একটা অনুষ্ঠান বাড়ি যাব। তো কাস্টমাররা বলে যে অনুষ্ঠান বাড়ি যাওয়ার কি আছে, আমাদের রুটিটা আগে দিয়ে যাও। এটা খুব ভাল লাগে, ওরা আমাকে খুবই ভালোবাসে। যেখানে ভালো জিনিস পাবে সেখানে সকলেই আসে। আর তোমাদেরকেও বলছি, এসো আমার দোকানে। দোকানে না না খেলে না দেখলে কেউ বুঝতে পারবে না। কাস্টমাররা আমাদেরকে খুবই ভালোবাসে। আর কাস্টমাররা 1 মিনিট দাঁড়াবে না আমার দোকানে। সব দোকানেই দাঁড়াবে, আমার দোকানে দাঁড়াবে না, কারণ ওদের আসলেই দিয়ে দিতে হবে। রুটি বানানো থাকা চাই। তো দিদিভাই খুব ঝটপট করে সেঁকে 9:30টার মধ্যে বন্ধ করে দিয়েছিলাম দোকানটা। যেই দোকান 11টা অবধি খোলা থাকে, সেটা 9:30টায় বন্ধ করে দিয়েছি। কাস্টমার আসছিল, কাস্টমারদেরকে বলতে হচ্ছিল যে আমার একটা অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন আছে, আজ আমাকে তাড়াতাড়ি বন্ধ করতেই হবে। আর ওখানে না গেলেই নয়, যেতেই হবে। তো গেছিলাম, 9:30টায় বন্ধ করে চলে গেছিলাম। আর 12:30 বেজে গেছিলো আস্তে আস্তে, শুতে শুতে 1:30। তো উঠতে একটু দেরি হয়ে গেল, 8টা বেজে গেল। তখন সব কাজ বাজ সারবো। তো সবাই ভালো থেকো।